وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شأنك هو الأبتر শ্রদ্ধেয় সমাবেত ঈদগাহ ময়দানের মুসল্লিবৃন্দ এবং গ্রামের মুসলিম ভাতৃবৃন্দ এবং মা বোনেরা, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা গুণগান করে শেষ করা যাবে না। তাই ভক্তি সহকারে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ভাই জোরে সরে আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের অনেকেই মনের মধ্যে দাওয়া দিবে পশু বলিদান দিয়ে, পশু জবাই করে কি আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, আল্লাহর কি নৈকট্য লাভ হয়? না, এ কখনো হয় না। এইরকম শয়তান আপনাকে দাগা দিবে। কিন্তু না, আল্লাহর রাস্তাতে আমরা আজকে কুরবানি দিব, পশু বলিদান দিব, আর মনের মধ্যে নিয়ত করবো আল্লাহ আজকে একটা গরু তোমার রাস্তাতে আমি কুরবানি দিলাম, একটা ছাগল তোমার রাস্তাতে আমি কুরবানি দিলাম, কি একটা উট আমি কুরবানি দিলাম, একটা দুম্বা আমি কুরবানি দিলাম। আজকে দরকার যদি হয়, সময় দরকার যদি হয়ে যায়, আমি জান পর্যন্ত তোমার রাস্তায় কুরবানি করে দিব, আমার মান তোমার রাস্তাতে কুরবানি করে দিব। এটাই হবে আমাদের নিয়াত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন তোমরা যখন কুরবানি করো, এই কুরবানির গোশত আমি খাই না, এই কুরবানির রক্ত আমি চাই না, এই কুরবানির চামড়া আমার দরবারে যাই না, আমার দরবারে কিছুই যাই না। আমি চাই তোমাদের তাকওয়া, আমি চাই তোমাদের পরহেজগারি, আমি তোমাদের চাই দিনদারি। আজকের এই নামাজে যেমন এসেছ, এসে ভাই ভাই কাঁধে কান মিলিয়ে, ঘাড়ে ঘাড় লাগিয়ে দিয়ে, পায়ে পা ভিড়িয়ে দিয়ে যেমন তোমরা সালাত আদায় করলে, কুরবানির নামাজ আদায় করলে, এইরকম মনের ভিতর থেকে একটু পরই তোমরা কুরবানি করবে। মনকে মনের মধ্যে নফসে আম্মারাকে তোমাদের জবাই করে দিতে হবে। মনের মধ্যে যে নফসে আম্মারা আছে, এই আম্মারাকে কুরবানি করে দিতে হবে। বলে আল্লাহ আজকে থেকে আমি নফসে আম্মারাকে জবাই করে দিলাম, আজকে থেকে কোনো অন্যায় করবো না, আজকে থেকে অত্যাচার অনাচার করবো না, আজকে থেকে তোমার বিধিবিধান আমি মেনে চলবো। আল্লাহ আমি আজকে থেকে সালাত আদায় করবো, নামাজ আদায় করবো, আল্লাহ সৎ পথে চলবো, তোমার নবীর সন্ধান যেই পথে, রাসূলের সন্ধান যেই পথে, জান্নাতের পথ যেই পথ, আমি ওই পথে পরিচালিত হব। আল্লাহর কাছে দোয়া করবেন ইসলাম দরদি ভাইয়ের আমার। তাহলে এই কুরবানির ঈদ আমাদের মহামূল্যবান ঈদ। আশা রাখি সবারই কুরবানি হয়ে গেছে, সবাই কুরবানি কিনে নিয়েছেন। একটু পরই আপনারা কুরবানি করবেন। সালাত নামাজ, এই কুরবানির নামাজের আগে যদি কেউ কোনো কুরবানি করে দেয়, কুরবানি পশুদান দিয়ে দেয়, তাহলে তার কুরবানি হবে না। আল্লাহ রসুল বললেন তোমরা নামাজ পড়বে, নামাজের পরে তোমরা কুরবানি করবে। যদি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো হুজুর যদি কেউ আগেই করে দেয় ভুল করে, বলে তার কুরবানি হবে না, তাকে আবার একটা পশু কুরবানি দিতে হবে। অতএব আমরা এক্ষুনি সালাত আদায় করলাম, এবার আমরা যাবো বাড়ির দিকে। বাড়ির দিকে গিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য আমরা কুরবানি করব। কুরবানির পশুর জন্য আমরা আহলে হাদিসের মহিমা কুরবানির পশুর জন্য আপনারা জানেন, আমাদের শেরে বাংলার বাঘ উপাধি কেউ পাইনি। লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। আরেকবার ভক্তি সহকারে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমরা সকলে ঈদগাহ ময়দানে এসেছি। আমরা ঈদুল আজহা নামাজ এক্ষুনি সমাপ্ত করলাম। ভাগ্যবান আপনারা যারা ঈদগাহ ময়দানে এসে আজকে ঈদের নামাজ সমাপ্ত করেছেন, আল্লাহকে রাজি করেছেন, আল্লাহর নবীকে যারা সন্তুষ্ট করেছেন, ভাগ্যবান আপনারা। আমি আগেই বললাম মুসলমানদের জন্য দুটো ঈদ, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। এই কুরবানি একটু পরই আমরা বাড়ি দিয়ে সকলে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করব, অর্থাৎ পশু বলিদান দিব। আমরা মনে মনে ভাবি ছাগলটাকে জবাই করব, গরু জবাই করব, উট জবাই করব, এগুলাই হলো আমাদের কোরবানি। আসল কোরবানি ওটা নয়। আসল কোরবানি হলো মনের কোরবানি।
মনের ভিতরে যে নফস আম্মারা, প্রত্যেক মানুষের দেহের ভিতরে তিনটা আত্মা আছে। একটার নাম হলো নফসে মুতমাইন্না, একটার নাম হলো নফসে লাওয়ামা, আর একটার নাম হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারা সব সময় আপনার খারাপ কাজের দিকে আপনাকে ধাবিত করবে। নফসে আম্মারা শয়তানের ঘোড়া, এ সব সময় আপনাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে, অত্যাচারের দিকে নিয়ে যাবে, অনাচারের দিকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে, মারামারি কাটাকাটি, হাঙ্গামা দাঙ্গামা, কালোবাজারি, দুর্নীতি এলে আপনাকে রোজা পালন